নমস্কার বন্ধুরা, আজকে আর একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রেসিপিতে থাকছে পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজু। তো কিভাবে তৈরি করি চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আর একদম মুচমুচে খাস্তা পেঁয়াজু। এখানে কয়েকটা পেঁয়াজ আমি এরকম ভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। খুব বেশি মোটাও না, আবার খুব বেশি পাতলাও কিন্তু না। সঙ্গে লঙ্কা কুচি করেও নিয়েছি। ঝাল যে রকম খাবেন সেরকম দেবেন, আর যতটা পরিমাণ পেঁয়াজু তৈরি করতে চাইবেন সেরকম ভাবে পেঁয়াজটা কাটবেন। আর বেসনের পরিমাণটা আন্দাজ মতো দিতে হবে। তো এখানে আমার ওই মিডিয়াম সাইজের 5টা পেঁয়াজ ছিল, আর 4-5টা কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছিলাম ঝালের জন্য। আর ওই হাফ বাটি মতো বেসন দিয়েছি, মানে ওই 7-8 চামচ হবে। তো দিলাম বড় চামচের আর কি। তার সঙ্গে লবণ দিলাম, হলুদ দিলাম, আর দিয়ে দেব একটু ধনে পাউডার। এতে মশলার যে মিক্সারটা থাকে না, টেস্টটা খুব ভালো হয় একটু মশলা গুঁড়ো দিলে। এখানে আদা রসুনের পেস্ট হাফ চামচ মতো দিয়েছি। আদা রসুনের যে একটা স্মেল থাকে, স্মেলটা কিন্তু খুব ভালো লাগে পেঁয়াজের সঙ্গে। তো পেঁয়াজটা যখন মুচমুচে করে ভাজা হবে তখন কিন্তু টেস্টটা দারুণ আসে। তো সমস্ত কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে শুকনো উপকরণগুলো। তারপরে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আমি মাখবো। এতে একটু চালের গুঁড়ো দিলেও খুব মুচমুচে খাস্তা হয়। তো আমার কাছে চালের গুঁড়ো ছিল না, আপনাদের যদি থাকে তো অবশ্যই দেবেন। তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি মাখছি। বেশি জল দিলে কিন্তু একবারে হবে না, তাহলে নরম হয়ে যাবে। তো ঠিক এরকম হয়েছে, খুব পাতলাও হয়নি, খুব একটা শক্ত হয়নি। আর এদিকে আমি কড়াইয়ে সরষের তেল বসিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে। যেহেতু ডুবো তেলে ভাজতে হবে, তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। তো হাতের মধ্যে এরকম করে নিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি, খুব মানে একটু গোল করে বা একটু আঠা আঠা টাইপের দিচ্ছি না, ছড়িয়ে দিচ্ছি। তাতে কি হয়, পেঁয়াজের পকোড়াগুলো খুব সুন্দর মুচমুচে হয়। আর একটার সঙ্গে একটা এরকম ভাবে ছড়ানো থাকলে দেখতেও ভালো লাগে, একদম দোকানের মতো হয়। তো একে একে আমি অল্প অল্প করে দিচ্ছি, একসঙ্গে বেশি দেব না, তাহলে কিন্তু ভালো ভাজা হবে না। তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজের পকোড়াগুলো আমি ভাজবো। এক পিঠ হয়ে গেলে অন্য পিঠে সাবধানে উল্টে দেব। তো দেখুন এক পিঠ হালকা ভাজা হয়েছে, তো অন্য পিঠটা আমি উল্টে দিচ্ছি। এরকম ভাবে একদম লো টু মিডিয়াম রেখে গ্যাসের ফ্লেমটা পেঁয়াজুর পকোড়াগুলো ভাজবো। তো এতে কি হয়, মুচমুচে আর একদম কুড়মুড় করে খাওয়ার সময়। আর এদিকে একটা প্লেটে আমি টিস্যু পেপার নিয়েছি, টিস্যু পেপারের মধ্যে পেঁয়াজগুলো তুলে নেব বা পেঁয়াজের পকোড়াগুলো তুলে নেব। আর এক্সট্রা তেল সেটা ওই টিস্যু পেপারে অ্যাবজর্ব করে নেবে। তো গ্যাসের ফ্লেমটা লো করে এপিট ওপিট উল্টে ভালো করে ভেজে নিচ্ছি, যাতে মুচমুচে হয় একদম। তো এগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি ভালো করে তেল ঝরিয়ে তুলে নেব প্লেটের মধ্যে। তো সবগুলোই একে একে এরকম ভাবে ভাজবো আমি। তো বৃষ্টির দিনে কিন্তু দারুণ লাগে এই গরম গরম পেঁয়াজু বা পেঁয়াজের পকোড়া, জাস্ট জমে যায় বন্ধুরা। আর এখন তো বর্ষাকালের সিজন, বাইরে পড়বে বৃষ্টি আর গরম গরম পেঁয়াজু, দারুণ লাগবে বন্ধুরা। আর সন্ধ্যাবেলা যদি 1 কাপ সঙ্গে চা হয় আর গরম গরম পেঁয়াজু বা পেঁয়াজের পকোড়া, তাহলে তো অসাধারণ লাগে, তাই না? তো দেরি না করে ঝটফট করে এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে ফেলুন। গরম গরম 1 কাপ চা সঙ্গে পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজু। তো দেখুন এগুলো ভাজা হয়ে গেছে, সবগুলো একে একে ভেজে নিয়েছি। পেঁয়াজের পকোড়া বা পেঁয়াজু আমার তৈরি হয়ে গেছে। আমি এটা গরম গরম চায়ের সঙ্গে সার্ভ করেছি। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।